অস্ট্রেলিয়ার ফার নর্থ কুইন্সল্যান্ডে গত ২০ সেপ্টেম্বর ঘটে এক বিস্ময়কর দুর্ঘটনা। প্রায় ৪,৬০০ মিটার উচ্চতায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন এক স্কাই ডাইভার। যুক্তরাজ্য ভিত্তিক ইন্ডিপেন্ডেন্ট জানায়, ফার নর্থ কুইন্সল্যান্ডের টুলি এয়ারপোর্টের আকাশে ১৭ জন প্যারাশুটার একটি 16 ওয়ে ফরমেশন জাম্পে অংশ নিচ্ছিলেন। তাদের মধ্যে প্রথমজন বিমান থেকে বের হওয়ার মুহূর্তে তার রিজার্ভ প্যারাশুটের হ্যান্ডেল বিমানের উইং ফ্ল্যাপে আটকে যায়। এতে রিজার্ভ প্যারাশুটটি হঠাৎ খুলে যায় এবং প্রবল বাতাসে তিনি পেছনের দিকে ছিটকে গিয়ে বিমানের ডানায় আঘাত করে সেখানেই আটকে যান। এতে বিমানের ডানা ও স্ট্যাবিলাইজারে গুরুতর ক্ষতি হয়। প্যারাশুটের দড়ি স্ট্যাবিলাইজারের চারপাশে পেঁচিয়ে যাওয়ায় ওই স্কাইডাইভার ঝুলে অচল হয়ে পড়েন। অন্য প্যারাশুটাররা জাম্প সম্পন্ন করলেও দুজন দরজায় দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। জীবন বাঁচাতে ঝুলে থাকা স্কাইডাইভার তার হুক নাইফ বের করে রিজার্ভ প্যারাশুটের ১১টি লাইন কাটতে সক্ষম হন। এরপর তিনি মূল প্যারাশুট খুলে নিজেকে মুক্ত করেন, যদিও রিজার্ভের কিছু লাইন তখনও তার সঙ্গে লেগেছিল। এদিকে বিমান হঠাৎ উপরের দিকে ঢলে যাওয়া এবং গতি কমে যাওয়ায় পাইলট প্রথমে যান্ত্রিক ত্রুটি ভেবে ভুল করেন। পরে তাকে জানানো হয় একজন স্কাইডাইভার বিমানের পেছনে ডানায় ঝুলে আছেন। জরুরি পরিস্থিতি বুঝে পাইলট মে ডে বার্তা পাঠান এবং প্রয়োজনে নিজেও বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নেন। অবশেষে প্রায় ২৫০০ ফুট উচ্চতায় পাইলট বুঝতে পারেন বিমানটি এখনও তার নিয়ন্ত্রণে রয়েছে। স্কাইডাইভার ছোটখাটো আঘাত নিয়ে নিরাপদে মাটিতে নামতে সক্ষম হন এবং ক্ষতিগ্রস্ত বিমানটিও পাইলট নিরাপদে অবতরণ করান। ঘটনার পর স্কাইডাইভারদের সতর্ক করে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো জানায়, বিমানের দরজার কাছে প্যারাশুটের হ্যান্ডেল নিয়ে অতিরিক্ত সতর্ক হতে হবে এবং জরুরি অবস্থায় ব্যবহারের জন্য হুক নাইফ অবশ্যই সঙ্গে রাখতে হবে। ব্যুরো আরও মনে করিয়ে দিয়েছে, বিমানের ওজন ও ভারসাম্য নির্ণয় স্কাইডাইভিং অভিযানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অতীতে এসব কারণে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।